আজ বানাবো বান দোসা। প্যান দোসা তো অনেক রকম হয়। প্যান দোসা বানিয়েছি আগে, আজকে প্রথম বানাচ্ছি বান দোসা। বানের মতো দেখতে হয় বলে বান দোসা। একটা জায়গায় 1 কাপ সুজি নিলাম, 1 কাপ দই নিয়ে মিক্স করে নিলাম ভালো করে। তারপর ভালো করে মিক্স করার পর ওতে জল দেব পরিমাণ মতো। যতটা কনসিস্টেন্সি রাখার জন্য যতটা জলের দরকার ঠিক ততটাই দিতে হবে। এখানে কনসিস্টেন্সিটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, পরে মাখার পরেই দেখাবো। এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে ভালো করে জলটা অ্যাবজর্ব করে নেয় এবং দইটা অ্যাবজর্ব করে নেয়। ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নিতে হবে, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এর সঙ্গে নুন দিয়ে আবার মিক্স করলাম। এই হলো কনসিস্টেন্সি। একটা তড়কা প্যানে একটু তেল নিলাম, সর্ষে দিলাম, জিরে দিলাম ফোড়নে। ফোড়ন দিতে হবে, মিক্সারের সঙ্গে ফোড়ন দিতে হবে। উড়দ ডাল, চানা ডাল, এগুলো সব ফোড়নে দিতে হবে। এবার দেবো কারি পাতা, কিছু কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতার ফ্লেভারটা দোসাতে খুব ভালো লাগে, এই কারি পাতা দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা ভেজে ওই মিক্সারের সঙ্গে মিশিয়ে নিই। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি হালকা ভাজতে হবে, শুধু অল্প একটু সময় ভাজলেই হয়ে যাবে। মিক্সারের সঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে নেব। বান দোসা বানের মতো দেখতে হয় বলে মনে হয় সবাই তাই বান দোসা রেখেছে নাম। আমি জানি না কেন বান দোসার নাম, আমার তাই মনে হলো, সেটাই বলছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার তড়কা প্যানে আবার তেল নিলাম একটু, আর ওই মিক্সচারটা প্যানে দিয়ে দিলাম কিছুটা। এবারে লো হিটে এটাকে ভাজতে হবে। বেশি হিট দিয়ে দিলে ভেতরে কাঁটা থেকে যাবে। লো হিটেই বানাচ্ছি। এক পিঠ হয়ে গেলে অন্যদিকে আবার উল্টে আবার ভাজতে হবে। এভাবেই পান দোসাগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার গ্রিন চাটনি, রেড চাটনি সব কিছুর সঙ্গেই পান দোসা খাওয়া যায়। যেমনি দোসা খাওয়া হয় তেমনি খেতে হয়, খুব ভালো লাগে খেতে। আপনারাও বানিয়ে, খুব সহজ পদ্ধতি, সুজি দিয়ে বানানো। চাল ডালের যে ব্যাটার আমরা বানাই দোসার জন্য, সেরকমও বানানো যায়। আর আমি এভাবে বানালাম, আপনারা এভাবে বানিয়ে দেখুন কেমন লাগে খেতে। বাচ্চাদেরও লাঞ্চ বক্সে দিতে পারেন। বাড়িতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুতেই বান দোসা খাওয়া যায়। বা অফিসেও লাঞ্চ বক্সে দেওয়া যায়। আপনারা ট্রাই করুন, কেমন লাগে আমাকে বলুন, আমাকে কমেন্ট করুন। আমি রেড চাটনি বানিয়েছি এর সঙ্গে। রেড চাটনি আগেই আমি শেয়ার করে দিয়েছি, তার মধ্যে দেখে নেবেন রেড চাটনি আমি কেমন করে বানালাম। পেঁয়াজ টমেটো দিয়ে রেড চাটনি বানিয়েছিলাম। পান দোসা আমি তো খেয়ে দেখলাম, দুর্দান্ত খেতে হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খান, টিফিন বক্সে বাচ্চাদের বড়দের সবার সঙ্গে পরিবেশ দিয়ে দিন, আর নিজেরাও এনজয় করুন বান দোসা।
আজ তবে আসি, আজ এই পর্যন্তই। এরপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য রেসিপির সঙ্গে। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের জানাবেন, খুব খুশি হব। নমস্কার।